তুই বলবি তো কোনটা। ও মা তুমি দাঁড়াও। দাঁড়িয়ে আছি, বল। এই দুজনের মধ্যে কে তোমার মা? তুই বল, ওই দুজনের মধ্যে কে তোর মা? তুই বল আমি তো জানি কোনটা, তুই বল তোর মা কোনটা বল। ওই তো ওইটা। তাহলে ওই ও মা তুমি চলে যাও তো, তুমি চলে যাও। বারান্দা চলে অঙ্কে যাও। বোঝাচ্ছে ওইটা ওর মা, মা চলে গেল। চলে গেছে, বলো চলে গেছে। হ্যাঁ চলে গেছে। এবার বলো তোমার মাকে। এবার এবার বলবো আমার মা কোনটা। হ্যাঁ, তোর বুদ্ধিতে দেখি কোনটা বল। আমার মা কোনটা, তোর বলতে অসুবিধা কোথায় বল। কেন আমি দেখছি তুমি বলতে পারো কিনা, তুমি বলো নাকি। আমার এই দুজন ছিল, হ্যাঁ তাহলে ওই পাশে ওইটা আমার মা ছিল, হ্যাঁ। চলে গেল। হ্যাঁ, তাহলে ওইটাকে তুমি ভুলে যাও। ওটাকে ভুলে গেছি, ওটাকে ভুলে গেছি তো। মা, তুমি হাসবে না। না ঠিক হাসবে আছে। না। এবার বলো। তাহলে ছিল হ্যাঁ, এবার চারে বসে আছে কে? ওটা তোর দিদা। তাহলে আমার দিদা তোমার কে হয়? তোর দিদা হয়তো, তোর দিদা আমার কি হয় তুই বল। তোর যদি দিদা হয় আমার কি হবে? আর বোঝাতে পারবো না। না, তুই নেমে গেছিস কেন? ভালো। দিদা এসেছে বলে। তা দিদা তো আসবে, তুই নিচে নেমে গেছিস কেন? উঠে আয়, দিদা তো দাঁড়িয়ে রয়েছে। মামা ঠান্ডা আবহাওয়া, চাদর তো গায়ে দিয়ে আসবে নাকি? বাবা এই এখন গরম হচ্ছে আমার, তাই আয়, দিদাকে আসতে দিবি না? গরম হচ্ছে। আসবি তো, জলটা খাবি তো। চুলটাও ভালো করে মুছে নি। ভালো করে মতো হ্যাঁ, চাদর নিয়ে আসবে। ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, বয়স ঠান্ডা হয়েছে। লাগছে, মা বলে। ওই দেখতে পাবো। আমার সামনে গরম লাগছে। কেন আমার মা দিদা কে হয়? কে হয় কে তুই বল, কে হয়? কে তুমি তুই বলো। আমি ভুলে গেছি, আমার বয়স হয়ে যাচ্ছে না। কে বলো? কে হয়? ও মা হয়তো। তাহলে দিদার নিশ্চয়ই কোনো সাধন নেই, ওই জন্য এমনি এ দিয়ে আসে, ঘুমটা শাড়ি পরে আসে। ঘুমটা দিয়ে আসে। না না, দিদা চাদর আছে। এই তো চাদর তোমার মা তো আমার দিয়ে না না, ও কি বলছে বলতে দাও না। গরম লেগেছে হয়তো, হ্যাঁ, তাই এমনি এসেছে। তা আর ঘরে ঘরে আসো মা। তা যদি এসে ঠান্ডা লাগে, হ্যাঁ। এখানে এসে যদি ঠান্ডা লাগে, হ্যাঁ। তাহলে আমার মা তো দিদার বোমা হয়, তাহলে মার থেকে চেয়ে নেবে। এই তো চাদর আছে, আর একটা তো গায়ে দিল। এসো এসো মা এসো। তোমার বড় বড় সাপোর্টার। সাপোর্টার না সাপোর্টার। হাপ্পি এই এদিকে আয়। বাবা আমার সাপোর্টার, আমার সাপোর্টার। ও দিদা, তোমাকে নাম দিয়েছে না বসো যেমন মা। পিঙ্কি পিঙ্কি, আর আমার নাম দিয়েছে হাপ্টিকি। হ্যাঁ হাফ টিকিট বসে আবার কি? ও একটা নাম। হাফ টিকিট আবার একটা নাম। তোকে কে বললো? তোকে কে বললো যে এইটা বৌমা হয়? তোকে কে বললো? কে বললো বাবা? দিদা তো সব সময় ডাকে। ও বাবা ডাকলি বলে ও ঠিক ইয়ে করেছে। ঠিক শুনেছি। হ্যাঁ আমি কে হই? আমি কে হই? দিদা দিদার আমি কে হই? ছেলে। আমি ছেলে, তাই তো? হুম, তুমি কে হও দিদার? নাতনি। তুমি নাতনি হও? হুম, তুমি সব সম্পর্ক জানো? হুম। তা দিদা এসছে, আমি বলেছি ঠান্ডা লাগলে গায়ে চাদর দিয়ে আসবো। দেখ না মা, দেখ না। আমার তো খুব ঠান্ডা লাগছে। তা দিদা যে দিদার তো গরম লাগে। এই দেখো আমি হাফ হাতে গেঞ্জি পরে আছি, হ্যাঁ। আমি ফ্রক পরে আছি, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তাহলে আমার তো গরম লাগছে, আমার তো ঠান্ডা লাগেনি। হ্যাঁ তোমার লাগেনি, তোমার অল্প বয়স, তোমার রক্ত গরম। তা মা কেন তাহলে চাদর গায়ে দিয়ে আছে? মার ঠান্ডা লেগেছে, মার রক্ত ঠান্ডা, তাই। আর দিদার কি রক্ত গরম? তোমার রক্ত গরম তো। হ্যাঁ ওই জন্য আমি চাদর গায়ে দিই না। সে যাই হোক, কথা হচ্ছে দিদা এখানে এলে বৌমা সব নজর রাখবে, তাই তো? মানে দিদা চলে আসবে চাদর না নিয়ে, দিদা যা খুশি করবে, বৌমাদের নজর রাখতে হবে, ছেলেদের নজর রাখতে হবে, তাই তো? কেন হ্যাঁ? তুই বড় হয়েছিস, তুই নজর রাখতে পারিস না? তুই নজর রাখবি। তুই নজর রাখবি তো। দিদা
আমরা কাজ টাজ করছি, তুই এখন কি কাজ করছিস নজর রাখবি। আমি তো কবেই বলে দিয়েছি, হ্যাঁ তোর দিদা এখানে যেন বেশি না আসে, আমি তো বলে দিয়েছি তো। ঠিক গন্ডগোল করতে চলে এসছে, দেখেছিস? আবার ঘুরে ফিরে যাই সেই কি ঘুরে ফিরে যাই সেই না, তোর দিদা আসবে, এক্ষুনি তো দিদার কেন আসবে, ঠিক গন্ডগোল করতে চলে এসছে। একটা কাজ করবো আমরা, তুই বল। কিচ্ছু গন্ড যখন আসে কিচ্ছু গন্ডগোল নেই আর কিচ্ছু না। না গন্ডগোল না। অসুবিধা হচ্ছে না, আমাদের অসুবিধা হচ্ছে না। হুম, ও সব আমি লক্ষ্য রাখি। তুমি কি লক্ষ্য রাখবে? আমাদের গন্ড দিদার কিছু অসুবিধা হচ্ছে কিনা ও সব আমি তো লক্ষ্য রাখতে পারি না। বাবা, তুমি লক্ষ্য রাখতে পারো? তাহলে বাবা, তাই না তাহলে তুই দিদার কি লক্ষ্য রাখিস? দিদা খেয়েছে নাকি, স্নান করেছে নাকি জিজ্ঞাসা করিস? করি না, করি তো। কাছে করেছিস? হ্যাঁ, কিন্তু তোমার তো জানতে হবে যে আমাদের অসুবিধাটা কি। আমাদের ও সব আমি খুঁজবো। এই 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 যে দিদা এসছে, হ্যাঁ, তোর মায়ের কি কি অসুবিধা হবে দেখ না। হ্যাঁ, তোর মা হয়তো খাবে, হ্যাঁ, এঁটো থালাটা কোথায় রাখবে তার কোনো হিসাব থাকবে না। দিদা শুধু দেখবে কিন্তু দিদা- এই হাতটা ধুচ্ছে নাকি বৌমা। হ্যাঁ, দিদা তো দেখে এক্ষুনি বকা দেবে। তারপরে আমি স্নান করতে যাব, হ্যাঁ, ওই জলটা নেওয়া যাবে না, ওই জলটা বাসি, তারপরে ওই কাজটা করা যাবে না, এইসব তো পিছনে তো খিটির পিটির করে তো তোর দিদা, জানিস তুই। কেন করো? দেখ ওটা ওটা তো মজা করছে। ওটা দিদা যা বলে ওটা মজা করে, তোমরা যা বলো সব কিচ্ছু মজা নয়। ওগুলো সব সিরিয়াস কথা কি? হ্যাঁ, দিদা দিদা মজা করছে তো, দিদা মজা করছে, ঠিক আছে। ওসব আমি খুঁজবো না, যে তোমাদের কি কি হচ্ছে ওসব আমি খুঁজবো না। আচ্ছা, আমি দেখবো যে দিদা আসতে পারে কিনা। দিদা এলে তোর লাভটা কি সেটা আমাকে বলবি তো, কি লাভ হয় তোর? আমার ভালো লাগে। আর তোমার মায়ের তো বিরক্ত হয়, মা কি করবে না করবে সব দিকে নজর রাখে, আমি কি করব না করব সব দিকে নজর রাখে, তখন অসুবিধা হয় না? ওই নজর রাখাটাই হচ্ছে ভালো। তোমার দিকে যখন নজর পড়বে তখন বুঝতে পারবে, কি? তোমার দিকে যখন নজর দেবে তখন বুঝতে পারবে। কেন আমার কি নজর দেবে? তোমার ন- আমার কি নজর দেবে? তোমার বল এই বইটা পড়া যাবে না, ওইটা করা যাবে না, এরকম নজর দেবে তো? না, তুমি বিছানার উপরে খাও মাঝে মাঝে। আর খেতে খেতে বই পড়িস, এটো হাতে বইয়ের হাত দিস, ওগুলো দিদা পছন্দ করে না। তুমি এখন ছোট বলে দিদা কিছু বলে না তোমাকে। শোনো না, কি শুনবো? আমি যে খেতে খেতে বই পড়ি হুম, ওইগুলো তো আমার অভ্যাস, কিন্তু দিদা আসলে আমার হাতে একদম বই ঢুকবে না। ও মানে ওগুলো তুমি মেনে নেবে, তাই তো? বাবা, তাও দিদা লাগবে। ওগুলো তুমি মেনে নেবে, নিজেকে পাল্টে ফেলবে। হুম, আমরা যখন মা যখন বলে এই খেতে খেতে পড়তে নেই, বইটা ছাড়, তখন কি বলিস? বই দাও না হলে খাবো না, তখন তো বলিস তো। খাওয়ার সময় আমার বই দিতেই হবে। হ্যাঁ, আমার কাছে সেই দিন তো রেগে গেছিল, হ্যাঁ। দেখেছ? রে- বইটা আমি এমনি সরিয়ে দিয়েছি, ও একেবারে। রেগে গিয়ে আমার কাঁধে উঠে গেলি তো, হুম, কান্না তাহলে কান্না এখন করতে বলছিস করতে। আমার বই লাগবে না। তাহলে তুই কি করে শুনবি? দিদা ভালো, হ্যাঁ, যে ভালো তাকে আমি মেনে চলবো, হ্যাঁ। আর যে ভালো না তাকে আমি মেনে চলবো না। এখানে ভালো না আবার কে হলো? ভালো না, কে ভালো না? মা ভালো না, মা ভালো না, না, কেন ভালো না? ও কথা বলতে নেই। কেন ভালো না বল? কেন ভালো না সেটা বল। মা তোকে কি মা মা সবসময় নজর দেয়, দিদা নজর দেয় না। দিদা, সোজা কথা হচ্ছে দিদা আসলে তোর পড়তে বসতে হবে না, তাই তো? পড়াশোনা করতে হবে না, শুধু গল্প হবে লেপের ভিতর শুয়ে শুয়ে। হ্যাঁ, যত ওস্তাদি করো, যত বদমাশি করো, দিদা তো কিচ্ছু বলবে না, বলবে থাক থাক, বাচ্চারা ওরকম একটু করে। আর মা তো বকা দেবে না, এই এটা করিস না, ওটা করিস না, ওটা করতে নেই, বড় হয়েছে না, সেই জন্য। তোর দিদাকে জিজ্ঞাসা কর, শোন, তুই তো খেতে খেতে বই পড়িস তো, তা খেতে খেতে বই পড়লে তো বইতে যদি ভুল ক্রমে কোনো খাবার পড়ে যায়, আমি কি বই ধুয়ে দিই? বইটা কি কিছু করি? এই কেন আমি তো তুলে সেটা খেয়ে নিই। ওইটা না, বইটা কি করি? বইটা কি আমি কি, পুকুর থেকে বইটাকে স্নান করিয়ে আনি, না বইটা নিয়ে আমি কিছু করি? কিছু দিদা করি কি কি? করেছিল জিজ্ঞাসা কর, দিদার মুখ থেকে শুন, দিদা কি করেছিল। কি করেছিল জিজ্ঞাসা কর। একবার তোর বাবা ভাত খাচ্ছিল আর বইয়ে ভাত পড়েছিল, বই
সেই বইটা আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে খোলা চালে পায়খানার চালে শুকো দিয়েছি। আর তোর বাবা সেই পরীক্ষার সময় আর বইটা খুঁজতেছে, বলে আমার বই কি হলো? কারণ বই হচ্ছে ধুয়ে আর শুকো দিয়েছি। হ্যাঁ, আমার আজকের বইয়ের পরীক্ষা, আজকে তুই বই ধুয়ে শুকো দিতে। সেই দিন থেকে তোর বাবা আর শকুন মানেন। বাপি পরীক্ষা দিতে যাবে স্কুলে যখন পড়তো, সেই দিন সকালবেলা খাচ্ছে, খেয়ে দেওয়ার পরীক্ষা দিতে যাবে, বইটা নিয়ে একটু দেখে নিচ্ছিল পড়াগুলো যে ঠিকঠাক পড়াটা তৈরি হয়েছে নাকি পরীক্ষার জন্য। আর বইয়ের মধ্যে ভাত পড়ে গেছিল, আর বাপি মুখ ধুতে গেছে, সেই সুযোগে দিদা হচ্ছে বইটা ধুয়ে নিয়ে আর সেই টালির চালে খোলা চালের উপর শুকো দিয়েছে রোদ্দুরের মধ্যে। তখন বইটা পুকুর থেকে ডুবিয়ে নিয়ে এসছে। আর বুঝেছো, তোমার দিদার কাহিনী শুনেছো? আর সেই দিন থেকে বাপি তারপরে 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 অ্যাকশনটা শোনো, তারপরে কাহিনীটা বাকি আছে। তো সেদিন ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা, ক্লাস 7, ও আচ্ছা। ঠিক আছে, ক্লাস 7 ভৌত বিজ্ঞান পরীক্ষা। ভাবিরে গল্পটা এবার গল্পটা শোন। তারপরে যাই হোক, এবারে পরীক্ষা দিতে গিয়েও তো মাথার মধ্যে ঘুরছে যে কি হবে কি হবে। তারপরের দিন ছিল বৃহস্পতিবার, ঠিক আছে, হ্যাঁ বৃহস্পতিবার। মা বৃহস্পতিবার করতো, হ্যাঁ বৃহস্পতিবার করে ঠিক আছে, কিন্তু একটা নিয়ম মেনে করে তো। তা উনি যে হিসাবে করতো ঠাকুর দেবতার উপরে নিয়ম মেনে, আমি কি করেছি, দোকান থেকে ডিম কিনে এনে আর ভাতে দিয়ে দিয়েছি। মা জানে না? না ধুয়ে মেজে রান্না করেছি আমি, রান্না হচ্ছে, ও ডিমটা ভেতরে দিয়ে দিয়েছি, কখন আমি দেখিনি। সেটাই বুঝি, তুমি জানো না। তারপরে আমি যখন ভাত নামাবো, নামিয়ে ফ্যান ঝাড়ছি, তখন দেখি না ভাতের ভেতর ডিম। আরে আজকে আমি এত ধুয়ে মেজে রান্না করলাম, তুই ভাতের ভেতর ডিম দিয়েছিস? বলে হ্যাঁ, ডিমের তো খোলা আছে, তা তোমার অসুবিধা আছে। তো দিদার হচ্ছে ঠাম্মার হচ্ছে বৃহস্পতিবার করা একদম ভেঙে দিচ্ছে। সেই যে তার বৃহস্পতিবার ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়েছে। আচ্ছা, আর করি তুই বই দিয়ে দিয়েছ? হ্যাঁ, পরীক্ষার সময় এবার হচ্ছে ছেড়ে এই দিচ্ছি। জন্যই বলি, যেমন কর্ম তেমনি ফল। দেখেছো দেখেছো তাই না? গল্পের মানে আর যেমন কর্ম তেমনি নীতি কথাগুলো এখানে তেমনি ফল, ঠিক আছে। পাবে তো হচ্ছে। হ্যাঁ, আমার একটু জল দাও তো। জলটা ওর জন্যই নিয়ে এসছি। নাহলে জল খেয়ে নাও। তো এবারে তুই বল যে কার দোষ ছিল, জলটা খেয়ে নে। জলটা খেয়ে ডক্টর করলো। জল কেন না ধরো, কেন না দিদারই দোষ ছিল, কেন বলো তো? হ্যাঁ, দিদা কেন বই ধোবে, কেনই বা বই ধোবে? ও যেইটা তোমার দুর্বলতা আছে সেইটাই টাচ করেছিল না। তখন তুই কোথায়? তখন তো তুই ছিলি না, তাই না? স্বর্গে। হ্যাঁ হ্যাঁ, ওরম বলতেন, ঠাকুরের কাছে। তুমি ঠাকুরের কাছে ছিলে তখন। গাইছিল। এবারে যেই বইটা ধুয়ে দেওয়ার গল্প শুনেছো, তখন দিদা দোষ। প্রিয় জিনিস তখন দিদার দোষ, তাছাড়া দিদার কোনো দোষ নেই। হ্যাঁ, তাহলে এবার বোঝো কেমন কিন্তু ওইটা করেছে, ওই সব আমি খুঁজবো না। খুঁজবি না তো না, আমি তোকে বলি শোন, কোনো কারণে তুই শীতকালে হয়তো কারোর সঙ্গে হসপিটালে গেলি তো, শীত একেবারে, তখন শীতকালে হয়তো রাত 8টার সময় বাড়ি ফিরেছিস। এবার দিদা কি করবে বলতো? তোকে স্নান করিয়ে দেবে। স্নান করে তবে ঘরে ঢুকতে হবে। তোমার দিদা এত সব মেনে চলে, মানে না চলে মানলে হয় মারুক। চলে বলতে সেই যে বৃহস্পতিবার ভেঙে গেছে, হ্যাঁ তখন থেকে একটু একটু অভ্যাস পাল্টে গেছে। এখন মনের মধ্যে জ্বলন হয়। ও জিজ্ঞাসা করছে, হ্যাঁ। বলে দিদা তুমি সত্যি বই ধুয়ে দিয়েছিলে? না কি না, আমার না, কাজ না, সে, বোকা বানাবে বলে এরকম বলছো? বিশ্বাস করতে পারছে না ওই ঘটনাটা। তো দিদা মিথ্যা কথা বলে আগে বল। আমি না আগে সব ধুতুম, যেটাই পেরেছে ওই খেতে দিই, ওই সব ধুতুম, কিন্তু এখন আর ধুই না। এখন আর ধুই না। এখন তোমার শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক। বাবের তুই ল্যাম্প দেখেছিস? ল্যাম্প ল্যাম্প দেখেছো? কেরোসিনের, জলে? আমাদের কেরোসিনের ল্যাম্প আছে, নিয়ে আসো তো। ওর একটু অতীতের গল্পগুলো কারেন্ট চলে গেলে আমাদের দাও, কত কাজে লাগে। দাও ওর দিদার হাতে দাও। মামা, হাত দিচ্ছে, আবার কি মনে করছো ওটা? শকুন নাকি? হ্যাঁ, ল্যাম্পের ওই ল্যাম্পের গল্পটা বলো। ওই ল্যাম্প নিয়ে শোনো, আগে কারেন্ট ছিল না, আমরা যেখানে থাকি। ওসব হাত দিস না। মার কাছে শুনেছি, ওই যে তুমি নাকি ল্যাম্পের
হ্যাঁ 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 সেটা এটা অন্য গল্প বলছে। ল্যাম্পের আলোয় পড়তাম। আমাদের যেখানে বাড়ি ছিল সেখানে কারেন্ট ছিল না, তা ওই ল্যাম্প না, ল্যাম্পের মধ্যে কেরোসিন তেল থাকে, আর উপরে দেখো উপরে সলতে প্রদীপের যেমন থাকে, ওই চলছে ওইটা জলে হ্যাঁ তো সন্ধ্যার দিকে তাকাও, ওই ল্যাম্প নিয়ে দিদা ঘাটে যাবে থালা বাসন মাজতে, গিয়ে ওই ল্যাম্পটা কোন পর্যন্ত ডুবিয়ে আনবে পুকুরে, দেখো কোন পর্যন্ত ডুবিয়ে আনবে, একদম সব ডুবিয়ে নেবো। কি ল্যাম্প তো মা পুরো ডুবিয়ে নেয়। সেই বলছি পুরো ডুবিয়ে নি পুরো ডুবিয়ে। দিলুম একটু দেয়া পুরো ডুবিয়ে। আর ওই ল্যাম্পের মধ্যে এবার হয়তো কারেন্ট, হয়তো তখন বর্ষাকাল অন্ধকার, হ্যাঁ ওই ল্যাম্পের আলোয় তো যেতে আসতে হবে। ল্যাম্প কোনো রকমে হাঁচা করে করে খুঁজে বের করলাম, যেই দেশলাই মারবো চচ্চর চচ্চর করে আওয়াজ হবে, কেন জল পেয়ে গেছে তো, জল পেয়েছে তো। বুঝতে পেরেছিস? এই সব হচ্ছে তোর দিদার অত্যাচার ছিল এক সময়, ছিল এক সময় ছিল, বুঝেছো? এখন বলে বলে তোর বাপি বলে বলে তারপরে অনেক পাল্টে গেছে। দিদা এখন অনেক পাল্টে গেছে। কেন জানো কেন জানো কেন জানো? দিদার একটা পিসি ছিল, ঠিক আছে? সেই পিসিটা হচ্ছে খুব ঠাকুর ধর্ম ইত্যাদি ইত্যাদি, বুঝতে পেরেছো? ধর্মপ্রেমী মানুষ ছিল। আর বলবো না তোমার পিসি সম্পর্কে, আর বললে মুশকিল আছে। তা সেই পিসির ভাই যেত, ওর জন্য খুব এখন সেই পিসির ভাই যেত, তাহলে সেই পিসির গুণ তোমার দিদার মধ্যে আছে, বুঝতে পেরেছো? যদি দেখে এখনো রাগ হয়, কারো না কারোর বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকে তো, তো মার হচ্ছে সেই বৈশিষ্ট্যটা না। আর কি তোমার বাবা কেমন ছিল, মা কেমন ছিল? ওরকমই তোমার মতো সুচিবাই? তার কথা তোমার মনে পড়ে? না না হ্যাঁ অত ছিল না, ছোট তো অত ওইসব ইয়ে করতো না, ওগুলি একটু মানতো। তুই এক কাজ কর না, আলুর দম বা ডিমের তরকারি বা ডিম খেয়ে দিদার গায়ে হাত দিবি, তারপরে দেখবি সিনটা কি হয়। আর ডিম সিদ্ধ খাবি, ঠিক আছে? হাত না ধুয়ে শুধু দিদা আঙুলটা টাচ করে দেখবি, যাবার সময় হাত ধুয়ে যাবে, দেখিস না? গাছে এসে ফুল তুলবে, ডিম সিদ্ধ বলতে মনে পড়লো, ডিম সিদ্ধ দিতে হবে। প্লাস্টিক ধুয়ে আনবে, ঠিক আছে? ছাদে, এখন প্লাস্টিক ধোয়া না খুব। হ্যাঁ ফুল তুলে কি করে দিদা? সকালবেলা ফুল তুলতে আসে, যে প্লাস্টিকটা পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবে, নিয়ে এসে ফুল তুলবে, ওই ফুল আর ঘরে উঠাবে না, না গাছের গোড়ায় রেখে দেবে, আর যে হাতে ফুল তুলবে হ্যাঁ সেই হাতটা কিচ্ছু ছোঁবে না। না চা চা দাও, খেতে দিলে বাঁ হাতে চা খেয়ে চলে যায় তোর দিদা। বুঝতে পেরেছো? আর তোমার ওই মুখেও বাঙাতে হাত বুলিয়ে চলে যায়, বুঝতে পেরেছো? তাহলে বলো তুমি দামি না ফুল দামি, বলো বলো এবার বলো কি দামি? বলো কে দামি বলো। তোমার দাম বেশি, তোমার মূল্য বেশি না ফুলের মূল্য বেশি? আমার দিদার মূল্য বেশি। হ্যাঁ যা, 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 যা। এই এটাকে প্যাক করে দাও তো, এটাকে নিয়ে চলে যাও মা। প্যাক করার কি আছে এখন? প্যাক করবো কেন? বোচকা করে পিঠে ঝুলিয়ে দিয়ে, হ্যাঁ গামছা চাদরে করে, চাদরে করে থাকবে বাবা, থাকবে। কেন হাড়ে এরকম করে ঝুলতে পারবো না? খাড়ে ঝুলবে? আচ্ছা হোক, ডিম তো নেই তো, 3টে ডিম আছে, আমি একটা খাবো, বাপি একটা খাবে, আর একটা তুই আর দিদা অর্ধেক করে খাবি। হ্যাঁ না না আমি খাবো না, ওর দেবে ওর দেবে। সব ঠিক আছে? না না ওটা খাবে না তুমি খাবে। খাবো না। আচ্ছা 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 ঠিক আছে ঠিক ঠিক আছে আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে কি সিদ্ধান্ত পৌঁছালি? এই সব তো তুমি যতই না করো, আমি তোমার না দিতে পারলে খাবো না। আচ্ছা ঠিক আছে। আমি কি বলছি, সব তো শুনলে, কি কি অসুবিধা সব তো শুনলে, এবার বলো দিদা থাকলে অসুবিধা হবে না? হবে না? হবে না। হবে না? তুই সব মেনে চলবি? হ্যাঁ দিদা যা যা বলবি মেনে চলবি? ও এখন বলছে, আর তখন হচ্ছে তোমার বাপি যেমন করেছিল দিদার সাথে, আর তুমিও তেমন করবে। তোকে কি করেছে? যখন ওই বাড়িতে যাস কি খাওয়াই তোকে? কি খাওয়া মানে? কি জনম ঘুরটি খাইয়ে দিয়েছো, মন ঘুরে গেছে? কিচ্ছু তেমন ঘুরতে কিছু খাইনি। এই চুল, আমি এমনি ওখানে গিয়ে খাওয়া করি, আবার কি করব তাই ঘরে? তো মা সবকিছু তোর জন্য করে, তোর খাওয়ানো থেকে পড়ানো থেকে স্নান করানো থেকে। আজকে কে স্নান করিয়েছে তোকে সাবান মাখিয়ে? ও সব কেউ কি আমার ভালো করে কি করেছে সব আমি দেখবো না। কি দেখবি তুই? আমি দেখবো দিদার মূল্য বেশি হয় কিনা। দিদার মূল্য বেশি করে রাখবি, তাই তো? হুম হ্যাঁ হুম এইটা একটা ঠিক
করেছে দিদা। বাপি মা তো সব সময় থাকে পাশে কাছে, দিদা তো অমূল্য সম্পদ। তো তোমার মা কি হয়? তুই বল আমার মা কে হয়? কেন তুমি জানো না? এতক্ষণ তো তোমার মার নিয়ে কথা বললে। ও তাই, আমি তো ভুলে যাচ্ছি তো। তুই বল আমার মা কোনটা, বল বল আমার মা কোনটা। কোনটা? তুই বলবি তো কোনটা। ও মা তুমি দাঁড়াও। হুম, হুম, দাঁড়িয়ে আছি, বল। এই দুজনের মধ্যে কে তোমার মা? তুই বল ওই দুজনের মধ্যে কে তোর মা, তুই বল আমি তো জানি। কোনটা, তুই বল তোর মা কোনটা বল। ওই তো ওইটা। তাহলে ওই ও মা তুমি চলে যাও তো, তুমি চলে যাও। বলো না চলে অঙ্কে যাও। বোঝাচ্ছে ওইটা ওর মা, মা চলে গেল। চলে গেছে, বলো চলে গেছে। হ্যাঁ চলে গেছে। এবার বলো তোমার মাকে। এবার এবার বলবো আমার মা কোনটা। হুম, হ্যাঁ, তোর বুদ্ধিতে দেখি কোনটা বল। আমার মা কোনটা, তোর বলতে অসুবিধা কোথায় কেন? বল। আমি দেখছি তুমি বলতে পারো কিনা, তুমি বলো নাকি। আমার এই দুজন ছিল, হ্যাঁ তাহলে ওই পাশে ওইটা আমার মা ছিল, হ্যাঁ। চলে গেল। হ্যাঁ, তাহলে ওইটাকে তুমি ভুলে যাও। ওটাকে ভুলে গেছি, ওটাকে ভুলে গেছি ও তো। মা তুমি হাসবে না। না হ্যাঁ, হাসবে না। আছে। এবার বলো। তাহলে ছিল, হ্যাঁ, এবার চারে বসে আছে কে? ওটা তোর দিদা। তাহলে আমার দিদা তোমার কে হয়? তোর দিদা হয়তো, তোর দিদা আমার কি হয় তুই বল। কে? তোর যদি দিদা হয় আমার কি হবে? আর বোঝাতে পারবো না। না তুই বোঝা, আমি তোর থেকে বুঝবো। তুই এখন অনেক কথা শিখেছিস, তুই আমাকে বোঝা। কেন বোঝাতে পারবি না কেন? তোর দিদা হলে আমার কি হবে? তোর দিদা কে হবে? তুই যাকে দিদা বলবি, কি করে দিদা হবে? দিদা কি করে হবে? ঠাকুমা কি করে হবে? তা কার মা হয় কি আমার দিদা? আর তুই কার মা হলে তুই দিদা বলবি বল? কার মা হলে তুই তাকে দিদা বলবি? কার মা হলে? কার তুমি বলো। না তুই বল না, কার মা হলে তোর দিদা হবে? তুমি এই জিনিসটা কিন্তু জানো। তো তুই জানিস না? বাপি যখন তোমাকে জিজ্ঞাসা করছে তুমি বলো না, তুমি কি জানো সেটা বলো। কার মা হলে তোর দিদা হবে? দিদা কার মাকে বলা হয়? বাপির মাকে না মায়ের মাকে, সেটা বলো। কার মাকে বলা হবে? বলো। কেন? কেন? তুই বলবি তো। কেন তুমি বলো না? তুমি বলো না, তুমি বলো। তুমি বলো। বাপির মাকে কি বলা হয়? কে তুমি বলো, তুমি বলো কে বললো? কে বললো? কি কে বললো? তো তুমি কাকে তুমি মা বলে ডাকো? আমার মাকে আমি মা বলে ডাকি। তাহলে তোমার মাকে? তুমি কার মাকে দিদা বলো? কার মাকে দিদা? তুমি কার মাকে দিদা বলো বলো? বাবির মাকে। তুমি এবার বলো যে হ্যাঁ হ্যাঁ, এবার আমি তো বলে দিলাম। হ্যাঁ তুমি কি বললে? এবার বলো হ্যাঁ, আমার দিদা তোমার কে হয়? আর তুমি কি বললে? তোমার দিদা আমার কি হয়? তোমার মা হয়। তাহলে এবার তুমি বলো। তাহলে তুমি তো বলেই দিলে। বেটিকে দেখো ভালো কান্ড জুড়েছে, দেখো। এবার তুমি তো বলেই দিলে তোমার দিদা আমার মা হয়, তাহলে ওইটা আমার মা। তাই এইটা সাধারণ বিষয় নিয়ে তুমি আমার মুখ থেকে বের করবেই ও করবে। তোমার মুখ থেকে শুনবে। ওই জন্য ওইটা মনে করছি। সে হোক, কিন্তু ব্যাপার হচ্ছে শোনো, আমি বলছি শোনো, দিদা আসুক ঠিক আছে, কিন্তু ওই মার অসুবিধা হচ্ছে। দেখ না মা ওই জায়গাটা এক্ষুনি ভালো করে পরিষ্কার করতে হবে। তুই জানিস না মা কেমন করে রাখে? খোসা ফলের খোসা টোসা গুলো কেমন করে রাখে? দিদা হলে ওগুলো তো আমাকে বকবে। এক্ষুনি তো বকবে তো। পরিষ্কার করে রাখো, এখন এগুলো নোংরা করে একদম রেখেছো। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো রাখো। ভালো করে। এসব বলবে না? বয়স্ক মানুষরা অত বকে না। বকে না? বয়স্ক মানুষরা অত বকাবকি করে না। দিদা বয়স্ক মানুষ না? ও দিদা তুমি বয়স্ক মানুষ না? হ্যাঁ, তাহলে তুমি কি অত বকাবকি করবে? হ্যাঁ করি, একটু করি থাকতে গেলে একটু করবে। একটু করবে? আমি বলছি তুমি অতটা বকাবকি করো কি? অতটা না করি তবু তো বোকাবকি করি মার উপর। দেখো তাহলে বকাবকি করে, কিন্তু বলছে তো একটু করে আর থেমে যায় নাকি? একটু করে থেমে গেলে হবে? হ্যাঁ
তোকে তোকে কোনোদিন বকেছে? তোকে কোনোদিন বকেছে? দিদা কি তোকে বকেছে কখনো? কখনো বকেনি, তা তোমার কি হয়? ওমা, তোমার কি হয়? এই তোর যদি শোন, এদিকে এদিকে থাকা, তোকে যদি বকে, তোকে যদি তোকে খুব বকলো আর তোকে হয়তো একটা থাপ্পড় দিয়ে দিল উল্টো পাল্টা করেছিস বলে, তখন তুই কি করবি? হ্যাঁ, তখন ও কি করবো নিজেও না তুই তখন তুই কি করবি বল? দিদা তোকে বকলো, বললো বাজে মেয়ে, কথা শুনে না বলে বক। ওটাই দিদার ভালোবাসা। ও দিদা ওটা মারলে ভালোবাসা? হ্যাঁ, আর মা যদি একটু হাঁক দেয়, এরকম করে চোখ দেখায়, ওরকম করে চোখ দেখায়, ওর মা কেমন করে চোখ দেখায় জানো মা? কেমন করে চোখ দেখায়? দেখা কেমন করে চোখ দেখায়। এরকম করে, এরকম করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। যাও তুমি দিদার প্রতি ভক্তি তো? ওমা, মা, বলো। ওই আলু সিদ্ধটা মেখে হ্যাঁ। 4 ভাগ করো। 4 ভাগ করবে আলু সেদ্ধ? তুমি খাবে, বাবা খাবে আর মা খাবে। খালি শুধু আর চাল। তুমি আসো যে, না না, আমি খাবো না। তোমার তোমার পাঠিয়ে দেবে। দিদার ভাত খাওয়া হয়ে গেছে। আর খাওয়া হয়ে গেছে। যা দিদার সঙ্গে একটু গল্প করে নাও, যা। না তুমি দিদালা কি না খেয়ে থাকবে? না সে আছে, তুমি ও শোনো শোনো, চলো। পাগলিনী শোনো, পাগলিনি না পাগলি। তুমি দিদা ভালো তো? যাও যাও। চল, আসো, দিদা ভালো। বাবারে বাবা, কত গল্প হলো আমার বাপের। হ্যাঁ, আমার মুখ থেকে স্বীকার করাবে। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য যে হঠাৎ তোমার করে মা কোনটা বলতে সে, চায়নি। তোমার মা কোনটা ওই সে, জন্য হঠাৎ করে বলতে চাচ্ছে না। সেই পরিচয় দাও। ছোট থেকে দিদা বলে বলে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখন সবাই ঠাম্মা ঠাকুমা আর কেউ বলে না। না বলে, কিন্তু অনেকেই বলে দিদা, ঠাকুমাকেই দিদা বলে। আমার দিদা করে, কিন্তু আমি ঠাকুমা গিয়ে বলে, ওই অঙ্কন বলে। ওই যে দিদাকে কি পড়াশোনা শেখাচ্ছিস? পড়াশোনার গুরুত্বটা বুঝিয়েছিস? হ্যাঁ, বুঝিয়েছিস? আর কি গল্প করি দুজনে কম্বলের মধ্যে ঢুকে? কি রে? ও, আমি অনেক দিদার দায়িত্বের কাজ বলি। দিদার দায়িত্বের কাজ শেখাস তুই? হুম, তাই? যেমন? যেমন কেউ খারাপ কাজ করলে তাকে বারণ করায়, হ্যাঁ। এগুলো দিদার দায়িত্বের কাজ না? হ্যাঁ, দিদার দায়িত্বের কাজ। কেউ খারাপ কাজ করলে তাকে বারণ করবে, তাই তো? হ্যাঁ। মানে এই দিদা খুব ভালো। দিদা না আগে বারণ করে তারপর মারে, বকাবকি করে। তুই কি করে জানলি আগে বারণ করে তারপর মারে? তুই দিদাকে তোকে কোনদিন দিদা বকেছে? বকেনি, তোর মনে পড়ে? কিন্তু আমি দেখেছি। তুই দেখেছিস দিদা কাউকে মেরেছে? তুই দেখেছিস? মানে মারা মানে একটু বকে দেয় আর কি। বকে দেয় আর কি, তাই তো? হুম, আর কি দিদা আগে বারণ করে, তারপরে বকে দেয়, তারপরে মারে, তাই তো? আর কে? মারে না, আচ্ছা, একটু বকে দেয়, এই মারবো, কিন্তু মারে না। কিন্তু মারে না, তাই তো? আর কে উল্টো কাজ করে? কে হ্যাঁ, কে উল্টো কাজ করে? কে মারে? কে বকে? কে মা। মা। হ্যাঁ রে, মা মা। মা কোনোদিন তোকে মারে না, আমি ঠিক মেরেছি আছে? কখনো তোকে? তুই আজ পর্যন্ত? মাকে মা মারে না, তা ঠিক আছে। কিন্তু মা আগে বোঝায় না, আগে বকে তারপর বোঝায়। এটা ঠিক, বোঝায় না, বকে তারপর আদর করে, কিন্তু বোঝায় না। বোঝায় না, এটা কিন্তু ঠিক, এটা মানতে হবে। তো সময় ওটা পায় না। করবে না, ওটা করবে না। হয়তো বলে, বারণ করলে অত একটা কথা- সময় পায় না। বকে দিল। সময় পায়, কিন্তু ইচ্ছা করে করে না। এ দই- মানে এমন অভিনয় করে যেন মনে পড়েনি যে করতে হবে, বোঝাতে হবে কি? বোঝাতে হবে। হ্যাঁ, ধৈর্য নেই। বেশ, বেশ। হ্যাঁ, ধৈর্য আর দায়িত্ব অনেক। নাও, মানে মানে অল ওভার একটা কথা বোঝা গেল, দিদা খুব ভালো, তাই তো? দিদা খুব ভালো। তা দিদা কিছু করুক আর না করুক, যদি ভাগ দিতে হয় দিদাকে দিবি, আর কাউকে দিবি না। হ্যাঁ, বাবা, পড়ে যাও না বাবা, পড়ে যাও। ঠিক আছে, খুব ভালো কথা। এবার দিদা অনেকক্ষণ ধরে বোরিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, না, আমি এবার চলে যাবো। হ্যাঁ, গল্প গাল তো অনেক শোনা হলো, এবার চলে যাই। এই আবার আসবো। দিদাকে কটা ভালো পরামর্শ দিয়ে দে, বয়স হয়ে গেলে হ্যাঁ। কি কি করতে হয়, কেমন ভাবে সাবধানে থাকতে হয় বলে দাও। তো ওদিরা, হ্যাঁ, এখানে বল, এখান থেকে বল, এখান থেকে বল, চিন্তা করে দিই। যেগুলো বলতে পারলো হুম, তুমি, মানে শরীরের শরীর খারাপ হলে কি করতে হবে, কি করলে শরীর না খারাপ হবে, হুম, হ্যাঁ তাই। ওইগুলো তো। হ্যাঁ, হ্যাঁ।
ওইগুলো বলে দাও। খেতে হবে, ঘুমাতে হবে, সেগুলো বলে দাও। হ্যাঁ হ্যাঁ, টাইম মতো খেতে হবে, টাইম মতো ঘুমাতে হবে। হ্যাঁ যত দেরি করেই খাবে হুম, ততই হবে, হজম দেরি হবে। হ্যাঁ 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 আরই তো খাবো তারপর হজম হবে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হজম হতে দেরি হয়ে যাবে। হ্যাঁ আর কি খেতে হবে, কি শরীর ভালো রাখতে গেলে? শরীর ভালো ভালো রাখতে গেলে হ্যাঁ ভাত, হ্যাঁ। দেখো হ্যাঁ। ভাত, হ্যাঁ ভাত, ডাল, শাক, সবজি, হ্যাঁ দুধ, ডিম, হ্যাঁ ফল, হ্যাঁ আর তারপর ইচ্ছা হলে খেতে পারো মাছ, মাংস। হ্যাঁ বাহ ঠিক আছে বাহ, জুনিয়র ডক্টর। এই ডাক্তার আর আর কি? আর খেয়ে দিয়ে বসে শুয়ে থাকবে না কিন্তু, না না কি করতে হবে? হাঁটতে হবে। হ্যাঁ হ্যাঁ আর আর যদি খেয়ে দিয়ে বসে শুয়ে তুমি থাকো, তুমি তো বয়স্ক মানুষ, তাহলে একটা রোগ হয়, হ্যাঁ হ্যাঁ কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য। বাহ, গুড, ঠিক। মানে হজম না হওয়া। হ্যাঁ হ্যাঁ আর শোনো, আমার একবার হয়েছিল। আচ্ছা হোক, আমি কি বলছি, আর কি চিন্তা ভাবনা, ভালো ভালো চিন্তা ভাবনা করতে হয় তো। আর রাতে ঘুমাবার সময় কি করতে হবে? সরস্বতীর কাছে প্রার্থনা করতে হবে। তুমি ঠাকুরের কাছে করো, হ্যাঁ 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 এই পুজো দাও তো, হ্যাঁ হ্যাঁ তোমার রাত্রিবেলা প্রার্থনা করতে হবে, পুজো দিতে হবে না, হ্যাঁ। কিন্তু মনে মনে প্রার্থনা করতে হবে ঘুমাবার সময়। হ্যাঁ 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 হুম, বাহ, ঠিক আছে। কেমন প্রার্থনা বলে তো? বলো। বল, ও ভাবছে দিদা বুঝবে কিনা, বল তো যা মনে হয়, বল তোর কি মনে হয়? বলো না আমি তো এখন ঘুমাচ্ছি, এখন আমার চোখে তাড়াতাড়ি ঘুম দিয়ে দাও, হ্যাঁ। আমার যেন ঘুম ভালো হয় এরকম। আচ্ছা হ্যাঁ, ওই রকম ওই রকম প্রার্থনা ওরা কর। বলি তো হ্যাঁ, ওইটা বলতে তো হবে। হ্যাঁ বলতে তো হবে, তবে শরীর মন ভালো থাকবে না। হ্যাঁ, আর আর মন খারাপ হলে হ্যাঁ। তুমি করবে না, না না চেষ্টা করবে যেন মন ভালো হয়ে যাক, হ্যাঁ হ্যাঁ তবে হবে। হ্যাঁ তবে হবে। তাই তো। হ্যাঁ, ওগুলো সে তোমার দায়িত্ব, যে মন আমি ভালো রাখবো। হ্যাঁ, ওগুলো তোমার হচ্ছে দায়িত্ব। আত্মবিশ্বাস, সেটাই মানে হ্যাঁ নিজের প্রতি বিশ্বাস। হ্যাঁ 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 বাহ বাহ বাহ, জুনিয়র ডক্টর, ফিলোজফার, সাইকিয়াট্রিস্ট, তুমি খুব ভালো, তো, খুব ভালো। আর ওগুলো ঠাকুরের দায়িত্ব, যে চোখে ঘুম দিয়ে দেব, মন ভালো করতে চাইছে মানে মন ভালো করে দেব, বাহ বাহ বাহ, ওগুলো সব ঠাকুরের দায়িত্ব। তাহলে ঠাকুরের অর্ধেক ডিম দিই দিদাকে? হ্যাঁ দাও, অর্ধেক দিই? হ্যাঁ দাও, তোর অর্ধেক? হ্যাঁ দাও। দাও 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 দাও। এই গোটা কেটে আর আচ্ছা কেটে দাও, দুজনে খাক, দাও দাও দাও, কেটে দাও দুজনে না খাক। আমি খাবো না ও মা বসো না, মা গো। না আর ডিম খাবো না গো আজকে কেন, আজকে কি? না আজকে কিচ্ছু না, আজকে কিচ্ছু না, অজুহাত দিও না, ডিম? তোমার সঙ্গে খাবে। ও, ডিম আছে তো। না 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 হ্যাঁ না তুমি বসো না, খাও না। আচ্ছা, তুমি খাও না আমি বসি তুমি ও তুমি খাও অর্ধেক খাবে না, ওর আরো অর্ধেক দেব। ও মা, ওই অসৌচ ফসৌচ ওসব কিছু আছে? হ্যাঁ হ্যাঁ ভাবি, ও ও ও এক ব্যাপার আছে। সেটা সোমবারই হবে, ওইটার জন্য? হ্যাঁ সেটা সেটা বলবো, দিদার খেতে নেই, দিদার ওই 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 আচ্ছা, দিদার একটা নিয়ম আছে। একটা পুজো করছে আর নিয়ম আছে, দিদা এখন খাবে না দুদিন। অন্য বুঝেছো? সময় খাবো বাহ, নিয়ম আছে। ঠিক আছে? তুমি সেটা তুমি বলবে, হ্যাঁ না না করলে হবে। আমারও মনে নেই গো, আমার খেয়াল নেই। ঠিক আছে, ঠিক আছে। এবার 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 পরে তুমি খাবে, দিদা পরে এসে খাবে। এবার তুমি এক কাজ করো, তুমি খেয়ে নেবে কিন্তু দিদাকে একটু আদর করে দাও, দিদা আবার বাড়ি যাবে। অনেক গল্প হয়েছে ঠিক আছে। আরে সোনা রে সোনা বাহ, হয়েছে না? আচ্ছা যাই আমি